আজ যাবো কেদারনাথ মন্দিরে। ভোর 4টেয় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা কেউ বেরোতেই পারছিলাম না। এখন বাজে 5টা। একটু বৃষ্টি কমতে ঠিক করলাম আর দেরি করা যাবে না, বৃষ্টিকে সঙ্গে নিয়েই যাত্রা শুরু করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি তো রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু আমার কর্তামশাই এখনও রেডি হয়ে উঠতে পারেনি। আমার কার্তিক মামা রেডি হয়ে গিয়েছিল। চলো ভিতরে গিয়ে দেখি ওদের কি অবস্থা। ওরা এখনও ব্যাগ গোছাচ্ছে। এই ব্যাগগুলো আমরা লকার রুমে রেখে যাব, আর যেগুলো দরকার সেগুলো সঙ্গে করে নিয়ে যাব। চলো, এরপরে দেখা হচ্ছে একেবারে হাঁটার পথে। গৌরীকুণ্ড থেকে বেরিয়ে গেছিলাম 5:30 নাগাদ। তারপরে অনেক পথ হেঁটে বেরিয়েছি, আর মোবাইল বার করে কিছু শ্যুট করতে পারিনি। এখানে এসে একটু আকাশ পরিষ্কার হতে আর লোভ সামলাতে পারলাম না, মোবাইল বার করে শ্যুট করতে শুরু করলাম। চলো এবার সামনে যাই, গিয়ে দেখি কেদারনাথ এখান থেকে 13 কিলোমিটার আর জঙ্গল চট্টি 1 কিলোমিটার। প্রায় আমরা 6 কিলোমিটারের পথ হেঁটে ফেলেছি। और एक क्या लिखा है? 1 किलोमीटर जंगल चढ़े। जंगल चढ़े 1 किलोमीटर। हर हर महादेव, हर हर महादेव, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। আকাশ পরিষ্কার হতে শুরু করলো। প্রায় 3 ঘন্টার মতো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন একটু আকাশ পরিষ্কার হতে শুরু করলো। সবই কেদার বাবার মহিমা। সূর্য ওই যে মেঘের ফাঁকে উঁকি মারছে। আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে আমার ভীষণই ভালো লাগছিল। এই বোনটি আমার ক্যামেরায় ওর ভিডিওটা দেখে বলছিল খুব সুন্দর পিকচার আসছে। সেটা শুনছিলাম, তারপরে হাঁটছিলাম। হাঁটতে তো ভীষণই ভালো লাগছে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই হাঁটার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। তোমরা যারা যারা কেদারনাথ গেছো তারাই এই মর্ম বুঝতে পারবে। আমার তো ভীষণই ভালো লাগছিল। শুধুমাত্র আমি সেলফি স্টিকটা বার করতে ভুলে গেছিলাম, তাই হাতে করে ক্যামেরা সেট করতে একটু অসুবিধাই হচ্ছিল। ঘোড়াটা যখন পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল তখন তোমাকে একটু সাইড করে দিতে হবে, নাহলে ঘোড়া ধাক্কা দিয়ে দেবে। হর হর মহাদেব। কেদারনাথ যাওয়ার পথে তোমরা কি খাবে নিশ্চয়ই ভাবছো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। চারিদিকে অনেক দোকান রয়েছে, চারপাশ করেই দোকান রয়েছে, এবং এখানে বসার জায়গাও রয়েছে। তোমরা একটু হাঁটলে হাঁপিয়ে গেলে বসতে পারবে। জলেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, চারিদিকে কল করা রয়েছে, ঝর্ণার জলের ব্যবস্থা রয়েছে। বোতল সঙ্গে রাখতে জল খুলে খেতে পারো। কিন্তু অসুবিধাটা হচ্ছে ঝর্ণার জল তো
পেটের প্রবলেম করতে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু জিওলিন সাথে নিয়ে নেবে, জলের মধ্যে মিশিয়ে খেতে পারবে। ম্যাগি এখানে 70 টাকা 50 টাকা এরকম দাম, আর জলের বোতল সিজন অনুযায়ী একটু বেশিই দাম, কিন্তু আমি বলবো তোমরা জল কিনেই খাও, এতে তোমাদের পেটটা ভালো থাকবে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর খুব জোরে খিদে পেয়ে গেছিল। বর বলল, একটু কিছু খেয়ে নাও, না হলে এতটা পর তুমি হাঁটতে পারবে না। তাই এখানে একটুখানি খাওয়ার জন্য বিশ্রাম নিচ্ছিলাম। কি করে আর খাবো, খচ্চর বলোই আর ঘোড়াই বলো, পটির এত বিচ্ছিরি দুর্গন্ধ যে যার কারণে আমি খেতেই পাচ্ছিলাম না। অনেক কষ্টে খাওয়ার চেষ্টা করছিলাম। এখানে আমার একটা লাঠি রাখা ছিল, যেটার ভর দিয়ে আমি ওপরে উঠছিলাম। খাওয়ার পরে লাঠিটি নিতে ভুলে গেছিলাম, ব্যাস নিমেষের মধ্যেই লাঠি গায়েব। তোমরা যারা যারা কেদারনাথে হাঁটবে তারা লাঠিটা কখনোই হাতছাড়া করবে না, না হলে নিমেষের মধ্যেই লাঠি গায়েব হয়ে যাবে। ঝর্ণাটাকে কিছুক্ষণ দেখছিলাম আর উপভোগ করছিলাম। তারপরে আবার হাঁটতে শুরু করলাম। চারিদিকে ভীষণই পিছল, আর ঘোড়ার পটি চারিদিকে পড়ে রয়েছে। তাই তোমাদের সবাইকে একটুখানি আস্তে আস্তে পা সামলে হাঁটতে হবে। কর্তামশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণা দেখছিল, আমি একটু দেখতে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টি কমে গেছিল, তাই রেনকোটটা খুলে ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। আবার হাঁটতে শুরু করলাম। এখান থেকে কেদারনাথ 11 কিলোমিটার, মানে জঙ্গল চাড্ডি আমরা পেরিয়ে এসেছি। এবার যাব রামবাড়ার দিকে। চলো সামনে যাই, তারপরে আস্তে আস্তে বলছি। হাঁটার পথ যেন শেষই হচ্ছিল না। হাঁটছিলাম তো হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এই বাচ্চাটাকে দেখে আমার মনের জোর যেন বেড়ে গেছিল। ভাবছিলাম এই পুচকি বাচ্চাটা যদি হাঁটতে পারে তাহলে আমি তো হেঁটেই নেব। তাই মনের সাহসটা অনেকটাই বেড়ে গেছিল। তারপরে আর কি, আবার সেই হাঁটা।
অনেকক্ষণ হাঁটার পরে বর এখান থেকে জল কিনে নিচ্ছিল। সারা রাস্তা আমরা জল, ডালমুট আর কেক খেয়েছি। সাথে আমাদের ওআরএস ছিল, তাই বর এখানে ওআরএস জলের বোতলে মিশিয়ে নিচ্ছিল। এটাই খেতে খেতে আমরা সারা রাস্তা কভার করেছি। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি রামবাড়ার দিকে। ডিমবাড়ি ক্রস করে রামবাড়াতে পৌঁছাবো। রামবাড়া যাওয়ার সময় দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে নতুন রাস্তা। 2013-তে বা যখন বান এসেছিল তখন এই নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে। আমরা ভাবছিলাম নতুন রাস্তা দিয়ে যাব নাকি পুরানো রাস্তা দিয়ে যাব। আর এই যে লম্বা বরাবর সেই রাস্তাটা হচ্ছে পুরানো রাস্তা। আমরা পুরানো রাস্তাটাই ধরেছিলাম। চলো সামনের দিকে তোমাদের আরো ডিটেলসে বলছি। এই ব্রিজটা ক্রস করে নতুন রাস্তা স্টার্ট হয়েছে, আর এটা হচ্ছে পুরানো রাস্তা। আমরা পুরানো রাস্তা দিয়েই হাঁটা শুরু করেছিলাম। পুরানো রাস্তার সুবিধাটা হচ্ছে কিছুটা কিলোমিটার পথ তোমার সেফ হয়ে যাবে, মানে কিছুটা ঘন্টা তোমার সেফ হবে। নতুন রাস্তাটা একবার নিচে দিয়ে যেতে হচ্ছে, আবার ওপরে উঠতে হচ্ছে, আবার যেতে হচ্ছে। তো আমরা ভাবলাম না পুরনো রাস্তাটা দিয়ে যাই, আবার তো সেই নতুন রাস্তাতেই আমরা উঠবো।